সালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা শর্ট ভিডিও তৈরি করব। আহ উদ্ভিদ বিজ্ঞান বইয়ের যে তৃতীয় অধ্যায় কোষ রসায়নের দু একটা ছন্দ নিয়ে। আমরা জানি যে খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে এমন দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অত্যাবশ্যকীয়, একটা হচ্ছে অনাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় হলো কোনগুলো, যেগুলো আমাদের দেহে সংশ্লেষ হয় না। তো মাঝে মধ্যে মেডিকেল থেকে শুরু করে যে কোনো অ্যাডমিশনে আসে যে কোনটি অত্যাবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় নয় বা অনাবশ্যকীয়, এরকম দেয় আর কি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো এক সেট মনে রাখি, অত্যাবশ্যকীয় 8টা, অনাবশ্যকীয় হচ্ছে 12টা, বা শিশুদের দিয়ে 10টা। তো মানে আমরা যে কোনো একটা মনে রাখি, হয় অত্যাবশ্যকীয় না হয় অনাবশ্যকীয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অত্যাবশ্যকীয় যে 8টা আছে এটা মনে রাখা একটু ভালো। এটা সহজে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। কি ছন্দ অনেক সময় দেখা যায় না, যে কেউ ম্যাথে ভালো, ম্যাথে নর্মালি ভালো হলে কি হয়, যে কোনো একটা সাবজেক্টে ভালো ভালো করছে তো ঘন ঘন তাকে হয়তো স্যাররা গিফট দেয়। বা অনেক সময় হয় না যে তুমি একটা পরীক্ষা ভালো করছো, পরে স্যারে তোমাকে কলম গিফট করলো আর কি। তো এখানে যেহেতু আমরা তৃপ্তি এবং আইরিন নামক দুইটা মেয়েকে দিয়ে ছোটটা বানালাম, তার মানে এখানে হচ্ছে তৃপ্তি আইরিন যে তুমি, তারা ভাবলো যে যে তুমি মেয়ে মানুষ, তাহলে অন্য কিছু দিয়ে আর কি। সেখান থেকেই এই ছন্দটা। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, এই জন্য কি করছে, তাই লাল লাল থ্রি পিস পেয়েছে। ম্যাথে ভালো, ম্যাথ সবসময় পরীক্ষায় একসাথে ধরো 100 পায়, এই কারণে কি করছে, লাল লাল থ্রি পিস তারা দিচ্ছে। তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো যে তৃপ্ত আয়োডিন ম্যাথে ভালো, তাই লাল লাল থ্রি পিস পেয়েছে। তৃপ্তি মানে ট্রিপ্টোফ্যান, আয়োডিন আইসোলিউসিন, ম্যাথ মিথিওনিন, ভালো ভ্যালিন। তাই হলো সেন্টেন্স মেকিং জনিত বাদ। লাল লিউসিন, লাল লাইসিন, থ্রি পিসে থ্রিওনিন, পিএসএ ফিনাইল অ্যালানিন। এগুলো ছন্দগুলো মনে রাখার টেকনিক হচ্ছে আগে তুমি অ্যামিনো অ্যাসিড গুলোর নাম আগে জানতেই হবে। এরপর হচ্ছে জানার বিষয় যে কোনটা অত্যাবশ্যকীয় কোনটা অনাবশ্যকীয়। এরকম না যে তুমি শুধু ছন্দ পড়ছো, ছন্দ পড়লে তুমি এগুলো মনে থাকবে এরকম। ছন্দ হলো পরের জিনিস। আগে হচ্ছে তুমি এই জিনিসগুলো আয়ত্ত আনা, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড গুলো তুমি নাম শুনলে বুঝতে হবে যে এটা amino acid। এরপরে গিয়ে তুমি মনে রাখার বিষয় যে এটা অত্যাবশ্যকীয় এসেনশিয়াল নাকি এসেনশিয়াল না। তো সেটা কিভাবে মনে রাখতে পারবো, এই জিনিসটা আমরা এখানে বললাম। আশা করি আহ যে একবার প্র্যাকটিস করলে এই জিনিসটা মনে রাখবো। আরেকটা হচ্ছে আমরা জানি যে প্রোটিনের বিভিন্ন টাইপস এর মধ্যে একটা আছে কি সরল প্রোটিন। তো অন্যান্য প্রোটিন গুলো ভালোভাবে মনে রাখা যায়, কিন্তু সরল প্রোটিন যে 7টা প্রোটিন আছে, এটাও একটু কঠিন টাইপের নাম। তারপর আমরা ওই জন্য চিন্তা করলাম একটা আমরা তৈরি করি। এটা যদি ক্লাসে তৈরি করলাম, যারা একাদশ ক্লাসে ছিল তোমরা জানো। আর এটা তৈরি করলাম, ছন্দগুলো এরকম হওয়া উচিত যে সমসাময়িক বা যে ঘটনা দিয়ে তৈরি করবো ওই ঘটনার সাথে যেন তুমি পরিচিত। এরকম ঘটনা দিয়ে তৈরি করলে তখন ভালোভাবে মনে রাখা যায়। তো যারা বলো সরকারি কলেজে আছো, তোমরা তো জানো যে সায়েন্সে তোমাদের যে আইসিটি পড়া আলামিন স্যার, যে একজন ব্যাচেলর স্যার, তাই না? তোমরা এটাও জানো যে, তো জানো কিনা জানি না, না জানলে নতুন করে জানো, যে তোমাদের স্যারে কিন্তু আহ জিমে ভর্তি হয়েছে। হ্যাঁ, জিমে ভর্তি হয়েছে, কিন্তু ওই দিন জিজ্ঞেস করছিলাম যে জিমে ভর্তি হয়েছে, কিন্তু লাস্ট ওই যে যেদিন ভর্তি হয়েছে এরপরে লাস্ট 1 মাসে এখনো একবারও যায়নি। কেন যায়নি? কারণ প্রথমে হয়তোবা অন্যান্য যেসব স্যাররা জিমে যায় তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সে জিমে গেছে যে বডি তৈরি করবে। পরে হয়তোবা নেটে একটা বিজ্ঞাপন দেখলো যে কোনো ওই যে মলম বা কিছু শরীরে মেখেও কি পেট কমানো যায়, তাই জিমে না গেলেও চলবে। এই সেন্স থেকে আমাদের এই ছন্দটা, ছন্দটা কি, তার পোলা আলামিন স্যারের, তোরা আলামিন স্যার জিমে গেছে, কেন কি জিমে গেছে বলতো? তার আলামিন স্যারের হলো পেট বড়, পেটটা একটু কমাইতে হবে, তাই না? ওই বড় এরকম কি সাইজ, গ্লোব, পৃথিবীর মতো সাইজ আর কি, গ্লোব। তাহলে তার পোলা কি করছে, আলামিন স্যারের গ্লোব পেটে, মানে গ্লোব সাইজের পেটে কি করছে, স্কেল দিয়ে গ্লু, গ্লু মানে কি আঠা আর কি, কোনো ইয়েতে আঁকলো আর কি। তাহলে গ্লোব পেটে স্কেল দিয়ে গ্লু মাখে। মানে কি, কারণ ওই যে আলামিন স্যার যখন ভর্তি হওয়ার পর যখন শুনছে যে এত কষ্ট করার কি দরকার, কোনো একটা গ্লু, মানে কি ওই যে গাম টাম এগুলা পেটের উপর মাখলেই পেটটা কমে যাবে আর কি। জন্য কোনো একজনের পোলাকে এই দায়িত্বটা দিচ্ছে আর কি।
ওই যে বলছে তার পোলা আলামিন স্যারের কোন সাইজের পেটে? আলামিন স্যারের গ্লোব পেট, মানে একটু বড়, পৃথিবীর মতো এরকম ওই সাইজের পেটে গ্লু মাখে, কি দিয়ে মাখে? স্কেল দিয়ে মাখে। এটুকু মনে রাখলে আশা করি এই নাম তোমার একই রকম। তো তার মানে কি, আমাদের হিস্টোন, হিস্টোন, হিস্টোনের মধ্যে কি আছে? হিজ আছে না? হিজ, হিজ মানে তার। প্রোলামিন, প্রোলামিন থেকে ওই যে পোলা নিলাম। এই যে অ্যালবিউমিন, এই যে দেখো বিউ যদি বিউ যদি বাদ দিয়ে দাও, দেখো আল, আলো আছে, আবার আমিন, আমিন স্যারের দেখো মিনও আছে, ওখান থেকে এই পুরো নামটা নেওয়া আর কি আলাদা। তো অ্যালবিউমিন মানে কি? এই যে আল, আমিন আর কি। গ্লোব, গ্লোবিউলিন। পেট, প্রোটামিন। স্কেল, স্ক্লেরোপ্রোটিন। গ্লু, গ্লুটেনিন। ওই ইয়াতে দেখলাম আহ এটা যুক্ত বর্ণের নিচে যাচ্ছে না। তো যাই হোক, এটা যদি তোমরা দুই একবার দেখো, আশা করি মনে থাকবে। তুমি তাহলে আলামিন হিসাবে কাহিনীটা মনে রাখতে হবে, যে কি করছে প্রথমে মনে ভাবছে যে সামনে তো বিয়ে শাদী করতে হবে, পেটটা একটু বেশি বড়, একটু কমানো দরকার, জিমে ভর্তি হয়েছে। পরে কোন একজন তার বুদ্ধি দিল যে স্যার, জিমে না গিয়েও পেট কমাতে পারেন কিভাবে, কোনো পেটে একটা গ্লু আছে, ওই গ্লুটা যদি আপনি পেটে মাখান কাউকে, তাহলে দেখা যায় যে আপনার পেটে এমনি কমে যাবে। ওই সেন্স থেকে এই সম্ভবটা করা। তো ঠিক আছে, তাহলে এতটুকুই। আহ আমার সবাই ভালো থাকো, মনে রাখো আলামিন স্যারকে আবার বইলো না।